হ্যালো, 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 শুনতে পাচ্ছ কি বলছি? হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যায়। হ্যাঁ, জিজ্ঞেস করছি এতদিন তোমরা বুঝেছো কি কি প্রোগ্রামিং করেছি, যেগুলো করেছি সেগুলো বোঝা গেছে? হ্যাঁ কি না বলো? আচ্ছা, ফার্স্টে আমাকে বলো যে প্রোগ্রামিং তো করিয়েছি, আমি তো আমার তরফ থেকে করেছি, তোমরা কতদিন প্র্যাকটিস করেছো সেই প্রোগ্রামটাকে? আমার যেটা মেন কাজ, that is, তোমরা কতদিন প্র্যাকটিস করেছো সেটা আমাকে জাস্ট হ্যাঁ স্যার আমরা এতগুলো প্রোগ্রাম প্র্যাকটিস করেছি বা এতগুলো প্রোগ্রাম চেষ্টা করেছি অ্যাটলিস্ট। করেছো? মানে একটা দিনও ধরো, আমি ধরো এতদিন ধরে ক্লাস চলছে, একটা দিনও করেছো কি প্রোগ্রামিং প্র্যাকটিস? হ্যাঁ, যে কোনো প্রোগ্রাম, সে নর্মাল অ্যাডিশন হোক, সাবট্রাকশন হোক, যে কোনো প্রোগ্রাম কি প্র্যাকটিস করেছো? বা নর্মাল ধরো ডেটা ট্রান্সফার, যা যা করেছি, সোয়াপিং বলো, বেসিক প্রোগ্রামিং একদম, বা আগের দিনও যে ধরো 16 বিট অ্যাডিশন, সেগুলো সেগুলো প্র্যাকটিস করেছি। আমি বলেছিলাম যে ফরম্যাট করে লিখবে সুন্দর করে, লাস্ট ক্লাসে বলেছিলাম যে প্রপার ফরম্যাটে আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, প্রোগ্রামিং লজিকটা পুরো তোমরা প্রপার ফরম্যাটে সেটা লিখবে, আমি বলেছিলাম। তো সেটা লিখেছো? কোনো অ্যান্সার পাচ্ছি না। অনির্বাণ, দীপ, নাজির, রণদীপ, সুস্মিতা। হুম, তো স্যার, হ্যাঁ বলো নাজির বলো। বলছি সেই ক্লাসটা হয়তো আমি করিনি, যেদিন যেদিনকে আপনি লিখে দিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট যেদিন করিয়েছি সেদিনকে, সুস্মিতা আবার লেফট হয়ে গেল। ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট যেদিন করিয়েছি সেদিনকে, সেদিনের ক্লাসটা তো করেছিলে, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করেছো? দেখো, প্র্যাকটিস না করলে রোজ নতুন হয়ে যাবে প্রোগ্রামিং, আমি ভালো করেই বলছি দেখো। ঠিক আছে, জিনিসটা তো একদিনে কেউই শিখতে পারে না। দেখো, আমিও শিখতে পারবো না। আমি যদি বলি যে হ্যাঁ আমি পরীক্ষার আগের দিন বসে পুরো মাইক্রো প্রসেসর শিখে যাব বা প্রোগ্রামিং পুরো শিখে যাব মাইক্রো প্রসেসর, দ্যাট ইজ নট পসিবল। ঠিক আছে, আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। একটা লাইন হলেও আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। রেগুলারিটি না আনলে পড়াশোনায় আমরা এগোতে পারবো না। যে কোনো পড়াশোনাই হোক, যে কোনো সাবজেক্টই হোক, সেটা রেগুলার পড়াশোনা করতে হবে। তো সেটা কি তোমরা করছো কেউ? সেই রেগুলারিটিটা মেনটেন কি করছো? আমার কাছে সেটাই কোশ্চেন, যে রেগুলারিটিটা কি মেনটেন হচ্ছে? না স্যার। হচ্ছে না। কিন্তু রেগুলারিটিটা মেনটেন না করলে তো মুশকিলে পড়ে যাবে, কারণ ভুলে যাবে। আজকে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ধরো যে কমপ্লিমেন্ট করব, যে কি ইনস্ট্রাকশন ইউজ করব, কেউ একজন বলো যে কমপ্লিমেন্ট করব একটা নাম্বারের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে ওয়ান্স কমপ্লিমেন্ট তোমরা সবাই পড়েছো। তাহলে কমপ্লিমেন্ট করব, কমপ্লিমেন্ট দ্য ভ্যালু অফ অ্যাকিউমুলেটর, এটা যদি কোশ্চেন করি, যে কমপ্লিমেন্ট দ্য ভ্যালু অফ অ্যাকিউমুলেটর, তো কি কমান্ড, কি ইনস্ট্রাকশন উই নিড টু ইউজ? হুম, কেউ একজন বলো। আচ্ছা, তোমরা নেট ঘেটেই আমাকে দেখে বলো। অ্যাটলিস্ট তবু তো অ্যাটলিস্ট সার্চ তো করবে একবার, গুগল তো জানবে যে হ্যাঁ আমার এই ফোন থেকে যে এইখানে একটা জিনিস সার্চ করেছে কেউ, যা সার্চ করেই বলো। চলো। যে কমপ্লিমেন্ট করতে গেলে আমাকে কোন ইনস্ট্রাকশনটা ইউজ করতে হবে? সুস্মিতা, দীপ, স্যার সন্দীপন, বলছি স্যার অনির্বাণ। একবার, হ্যাঁ স্যার বলো। আমি পরে করতে এসেছিলাম তো স্যার, ওই কমপ্লেনটা আমি শিখিনি। ওয়ান এস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। হ্যাঁ হ্যাঁ কমপ্লিমেন্ট, কমপ্লেন নয়, কমপ্লিমেন্ট। স্যার, বুঝতে পারছি, হ্যাঁ, কমপ্লিমেন্ট আমি শিখিনি। শেখনি, আচ্ছা। শেষের দিকে ভর্তি হয়েছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, শেখনি তো, আমি তো আমার ক্লাসে তো শিখেছো রে বাবা, আমি তো শিখিয়েছি, আমি তো প্রোগ্রামিং এ রোজ করাচ্ছি, প্লাস
রেগুলার আমার ধরো আমি যা যা ক্লাস করাচ্ছি সেগুলো ইউটিউবে আপলোড করছি, সেই লিঙ্কগুলো আমি পাঠাচ্ছি তোমাদেরকে। লিঙ্কগুলো অব্দি ইউটিউবের আমি পাঠাচ্ছি যাতে তোমরা পড়ো, যারা ক্লাস মিস করে যাচ্ছ তারাও যেন দেখে নিতে পারো। তা আলটিমেটলি লাভটা কি হচ্ছে আমার? তোমরাই যদি না শেখো আমার ক্লাসটা নিয়ে লাভটা কি? সুস্মিতা, স্নেহা, সুস্মিতা, শুনতে পাচ্ছ? সুস্মিতা রেগুলার ক্লাস করো। সুস্মিতা, ভয় পাওয়ার কিছু নেই। দেখো আমি বকাবকি করি না কোনোদিন, আমি জাস্ট তোমাদেরকে তোমাদের অ্যাওয়ার্ডটা করছি যে কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। সুস্মিতা, স্নেহা, সন্দীপন, অনির্বাণ, হ্যালো, হ্যালো। আচ্ছা, তোমরা যে আগের দিন বললে আহ, যে স্যার মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামটা যেটা করলাম, আমি বললাম যে সেটা কি বোঝা গেল? তোমরা বললে সবাই মিলেই, প্রায় মোটামুটি ৩-৪ জন সেখানে বললে যে স্যার প্র্যাকটিস করে নিয়ে আমরা বলবো যে কতটা আমাদের প্রোগ্রামটা ক্লিয়ার হলো, তাই না? লাস্ট ক্লাসে এইটা ডিসকাশন হলো। তো লাস্ট ক্লাসের প্রোগ্রামটা কত, ধরো 1 উইক পেরিয়ে গেছে, আমি লাস্ট স্যাটারডে করিয়েছি। তো 1 উইক পরে আমি জিজ্ঞেস করছি যে কতজন প্র্যাকটিস করলে। যদি না করে থাকো সেটা অসুবিধে নেই, ঠিক আছে, আমি আমার ক্লাস করিয়ে যাবো, সেটা অসুবিধে নেই কিছু, সেটা আমি আমার সিলেবাস যা আছে আমি কমপ্লিট করব। কিন্তু আলটিমেটলি সিলেবাসটা কমপ্লিট হবে, তোমাদের শেখাটা হবে না, ঠিক আছে? শেখাটা হচ্ছে না, একদমই হচ্ছে না, ঠিক আছে? 1% হলেও শিখে যাও, আমি বারবার বলছি। ডিপ্লোমায় ভর্তি হয়েছো, 1% হলেও জিনিসটাকে শিখে নিয়ে তারপরে ডিপ্লোমাটা সার্টিফিকেটটা নাও। এটা আমার রিকোয়েস্ট, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। না হলে কি যে বিপদে পড়বে তোমরা ইমাজিনও করতে পারছো না, যে মার্কেটটা কতটা টাফ, বাইরেটা কতটা টাফ তোমরা ইমাজিন করতে পারছো না। তোমরা ভাবছো যে অনলাইনে পরীক্ষা হবে, আমরা যা হোক তাক করে পরীক্ষা দিয়ে দেবো, আমরা পাস করে যাব, হ্যাঁ, আমাদের ক্লাস না করলে চলবে, আমাদের রেগুলার পড়াশোনা না করলে চলবে, তা কিন্তু নয়। পরীক্ষাটা শুধু পেপার অ্যান্ড পেনের জন্য নয়, বাস এন্ড সেমিস্টার আগস্ট মাসটা কখন আসবে, জুলাই মাসটা কখন আসবে, আমাদের পরীক্ষা দেবো, সেটার জন্য কিন্তু পড়াশোনাটা তার জন্য নয়। পড়াশোনাটা আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য, যাতে আমরা খেটে খেতে পারি। পড়াশোনাটা তার জন্য, ঠিক আছে? পড়াশোনাটা আমাদের সেই কারণে নয়। বারবার আমি বলছি, বারবার বলি, সবাইকে বলি, শুধু তোমাদের বলে বলছি না, আমি যাদেরই ক্লাস নিই তাদেরকেই বলি। যখনই দেখি তারা পড়াশোনা করছে না আমি তাদেরকেই বলি, ঠিক আছে? তোমরা পার্সোনালি কিছু জিনিসটা নেবে না, আমি অ্যাজ এ জেনারেল কথা আমি বলছি যে পড়াশুনো করাটা কিন্তু আমাদের খেটে খাওয়ার জন্য। আমাদের আসল পরীক্ষা কিন্তু ডিপ্লোমার পরে শুরু হবে তোমাদের। কে কতটা কি জানো সেইটা নিয়ে পরীক্ষাটা শুরু হবে। এখন কিন্তু যেটা ভাবছো সেটা কিন্তু এখন কোনো পরীক্ষা হচ্ছে না তোমাদের। এখন যেটা হচ্ছে জাস্ট নলেজ গেইন হচ্ছে। পরীক্ষাটা হবে এর পরে, আফটার ডিপ্লোমা, যখন তোমরা চাকরি করতে ঢুকবে, যখন চাকরি যদি না পাও, তখন যখন স্ট্রাগল করবে, তখন পরীক্ষাটা শুরু হবে যে তোমার কতটা নলেজ আছে, ঠিক আছে? পরীক্ষাটা তখন শুরু হবে। যাই হোক, আমি ক্লাসটা এবার শুরু করছি। অনেকক্ষণ বকে দিলাম। তোমরা ভাবতে পারো যে স্যার বকছে। আচ্ছা, তোমরা প্রত্যেকে পেন অ্যান্ড পেপার নাও, মানে খাতা নাও। খাতা নাও, ভালো করে খাতা নিয়ে আমরা পড়তে বসবো। আমি একটু অ্যারেঞ্জ করে নিই। তোমরা শুনতে পাচ্ছ কেউ কোনো কথা বলছো না? আমার কাছে মানে খুব অদ্ভুত লাগে, কোনো স্টুডেন্ট কোনো কথা বলে না টিচারদের সাথে। আমি বারবার তোমাদেরকে বলি যে টিচারদের সাথে কথা বলো, টিচারদের সাথে কথা বলো। আমি আমার মেন্টার গ্রুপেও বলি, যারা মেন্টারে আমার গ্রুপে আছো, মেন্টার গ্রুপে, তারাও প্রত্যেক, কালকেও আমি মেসেজ করেছি, নো ওয়ান ইজ বদার টু রিপ্লাই টু এ টিচার, ঠিক আছে? এটা আমার, ধরো আমার ৩ নম্বর পলিটেকনিক কলেজ, আমি একটা বিটেক কলেজেও পড়িয়েছি, ঠিক আছে, গেস্ট লেকচারার হয়ে। আমি এসভিউতেও ধরো পড়াই, আমাদের ইউনিভার্সিটিতেও পড়াই, হুম, সেখানকারও গেস্ট লেকচারার।
তো আমি সত্যি কথা মানে দেখিনি যে এরকম টিচারদের কেউ রিপ্লাই দেয় না, এরকম আমি দেখিনি। এটা ফার্স্ট টাইম আমি এখানে দেখছি। মানে তোমাদের তরফ থেকে আমি দেখছি যে টিচাররা বলে যাচ্ছে, আমি রিপ্লাই দিই না। আচ্ছা, তো আজকে যেটা করব, আগের দিন আমরা কিছু প্রোগ্রামিং করেছি। প্রোগ্রামিংটার অ্যাডিশন অফ 16 বিট নাম্বার, তাই না? অ্যাডিশন অফ 16 বিট নাম্বার করেছিলাম মনে হচ্ছে আমার। হুম, তাই তো? এরকম কিছু একটা করেছিলাম, তাই না? 16 বিট ডেটা, হ্যাঁ কি না? মনে আছে নাকি মনে নেই? মনে আছে না মনে নেই? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমরা যেটা করব হচ্ছে, আমরা তারপরে ধরো শিখেওছি ওয়ান্স কমপ্লিমেন্ট কি, টুস কমপ্লিমেন্ট কি। ওয়ান্স কমপ্লিমেন্ট কি জিনিস ধরো সেটাও শিখেছি। একটু অ্যাক্টিভ হও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। না হলে দেখো ক্লাসে একটা টিচারেরও কথা বলতে ভালো লাগে না যদি অপর একজন তো আর কন্টিনিউয়াস বকে যেতে পারে না। যদি অপর দিক থেকে না রিপ্লাই আসে, আমি কতক্ষণ কথা বলে যাবো? তাই না? তো ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এটাও আমি ধরো ডিসকাস করেছি। তো নর্মালি ধরো রেজিস্টার বেসড, রেজিস্টার বেসড যে আমরা রেজিস্টারে একটা ডেটা নিচ্ছি, সেটা নিয়ে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, সেটারই আবার টুস কমপ্লিমেন্ট করছি, সেটা আমরা করেছি অলরেডি। এডিআই কমান্ড দিয়ে করেছি। ঠিক আছে? তোমরা আইএনআর কমান্ড দিয়েও করতে পারো। এডিআই জায়গায় এডিআই 01 লেখার থেকে তোমরা যদি কোনো ডিরেক্ট কোনো রেজিস্টারের করতে চাও টুস কমপ্লিমেন্ট ধরো, তো আইএনআর এ করতে পারো। ঠিক আছে? সেটাও করা যেতে পারে, সেটাতেও অ্যান্সার আসবে। মানে কিরম প্রোগ্রামটা বলছি, ধরো আমরা যেটা করেছি দ্যাট কমপ্লিমেন্ট করে সিএমএ কমান্ড ইউজ করে তারপরে আমরা এডিআই করেছি, তাই না? এডিআই 01 করেছি। মানে কি এর সাথে মানে এ ইকুয়ালস টু এ প্লাস মানে এ বার প্লাস 01 হয়েছে এই স্টেপের পরে। তো এইটার জায়গায় তুমি আরেকভাবে করতে পারো, যে সিএমএ লেখার পরে তোমরা আইএনআর এও করতে পারো, আইএনআর এও করতে পারো। ঠিক আছে? তাতেও কিন্তু এ ইকুয়ালস টু এ বার প্লাস 1ই হবে। ঠিক আছে? আইএনআর এ করলে আইএনআরটা কি কমান্ড? আইএনআর মিন্স ইনক্রিমেন্ট। আইএনআর মিন্স ইনক্রিমেন্ট। ঠিক আছে? ডেটাটা ইনক্রিমেন্ট করবে। ডিসিআর কমান্ডার ইউসেজ হচ্ছে ডিক্রিমেন্ট। ডিসিআর কমান্ডার ইউসেজ হচ্ছে ডিক্রিমেন্ট। ঠিক আছে? স্যার স্যার হ্যাঁ, বলছি এডিআই 01 আর আইএনআর এ দুটো এক? হ্যাঁ, এডিআই 01টা এডিআই কমান্ডটা হচ্ছে আমাদের অ্যাড ডিরেক্ট। ঠিক আছে? অ্যাড ইমিডিয়েট, সরি, অ্যাড ইমিডিয়েট। ঠিক আছে? আচ্ছা। ইমিডিয়েটলি আমি অ্যাকুমুলেটরের সাথে অ্যাড করে দেবো। এইখানে 01 আমি যেহেতু টুস কমপ্লিমেন্ট করছি, আমি 01 অ্যাড করছি। ঠিক আছে? এই কমান্ডটা কিন্তু শুধু কমপ্লিমেন্ট করার জন্য নয়, তাই না? আমি এডিআই করে আমি যে কোনো নাম্বার এখানে অ্যাড আপ করতে পারি। ঠিক আছে? আর আইএনআর আইএনআর মানে হচ্ছে সেই পজিশনে তোমার ভ্যালুটার ইনক্রিমেন্ট করবে। ঠিক আছে? হ্যাঁ, ওই জন্য স্যার এবার প্লাস 0 × 1 মানে ওটা 0 হয়ে গেল, তার মানে এটা পড়ে থাকছে এ 0 বার। ইন্টু 1 নয়, 01 নয়, 0 ইন্টু 1 নয়, 01 লিখেছি, এটা 1ই শুধু। ঠিক আছে? 0 ইন্টু 1 নয়, এটা শুধু 1। হ্যাঁ হ্যাঁ, 01, আর হ্যাঁ। 0 1 মানে ওটা ইন্টু বোঝাচ্ছে ওটা, ঠিক আছে। না, 01 বলতে আমি এইটাকে লিখেছি, এই আচ্ছা 01। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, এবার হ্যাঁ, ঠিক আছে, এই দুটো হ্যাঁ, সমাধান, হ্যাঁ ওকে, হ্যাঁ। ঠিক সেই জন্য এটাকে এরম ভাবেও আমরা করতে পারি। দুটো লজিকই আমাদের কাছে পরিষ্কার, মানে একই। ঠিক আছে? তোমরা করে বুঝতে দেখতে পারো, দুটোর অ্যান্সার এক আসবে। বুঝতে পেরেছি। হ্যাঁ। আজকে যেটা করব হচ্ছে দুটো 16 বিট নাম্বার আছে, সেইটা টুস কমপ্লিমেন্ট করব। ঠিক আছে? মানে একটা 16 বিট নাম্বার আছে, সেটা টুস কমপ্লিমেন্ট করব। মানে ঠিক ওয়ান্স আছে? কমপ্লিমেন্ট করে এক যোগ করে দেবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 16 বিট নাম্বার আছে। তার আচ্ছা। আগে আমি চাইবো যে তোমাদের যেহেতু ধরো ম্যাক্সিমাম কমান্ড আমি শিখিয়ে দিয়েছি, শুধু আজকে আরেকটা নতুন কমান্ড এর সঙ্গে অ্যাড হবে, দ্যাট ইজ আইএনএক্স। আইএনএক্স, ঠিক আছে? আইএনএক্স। আইএনএক্স টা কি কাজে? আমাদের রেজিস্টার পেয়ারের ভ্যালু ইনক্রিমেন্ট করার জন্য। রেজিস্টার পেয়ারের এই যে আইএনআর যেটা লিখছিলাম, তার সাথে আইএনআর এ যখন লিখছি, মানে কি রেজিস্টার এর শুধু ইনক্রিমেন্টাল হচ্ছে। আইএনএক্স এইচ যদি লিখি বা আইএনএক্স ডি যদি লিখি, আমার এইচএল এর কি হবে? এইচএল পেয়ারের +1 হয়ে যাবে। একটা ঠিক আছে? ইনক্রিমেন্ট। হ্যাঁ, এটা আবার এইচ এর মতন লাগছে, আর বুঝতে পারবে না। এটা স্যার ওটা যদি +1। ডি লিখি তাহলে ডি পেয়ারের হবে, তাই তো? ডি লিখলে ডিই পেয়ারের হবে। মানে যেটা হ্যাঁ, লিখবো ফার্স্টটা সেই পেয়ারের হবে, তাই হ্যাঁ, তো?
হ্যাঁ, ওকে। ঠিক আছে। এবার আমি তোমাদের একটা ডেটা দিচ্ছি, একটুখানি নিজেরা ট্রাই করো, ঠিক আছে? নিজেরা না ট্রাই করলে হবে না। আচ্ছা, একটা ডেটা দিচ্ছি হচ্ছে 3000 এ আমাদের স্টোর আছে 3000, আর 3001 এ স্টোর আছে হচ্ছে 02 আর 07, ঠিক আছে? এটা হচ্ছে এইচএল পেয়ারের ভ্যালু, ঠিক আছে? তার মানে এইচএল পেয়ারে কি স্টোর আছে, এইচএল পেয়ারে এইটা স্টোর আছে, ঠিক আছে? এই এই ডেটাটার আমাদের কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব, আর টুস কমপ্লিমেন্ট করব। সেটা কিভাবে করব? এগুলো দেখো একই টাইপের, প্রোগ্রামিংটা একই, বাট আমি তোমাদের ডিফারেন্ট লজিক দিয়ে করাচ্ছি যাতে তোমাদের লজিক গুলো ক্লিয়ার হয়, ঠিক আছে? এতে প্রোগ্রামিং এ অ্যাসেম্বলি লেভেল প্রোগ্রামিং এর লজিকটা ক্লিয়ার হবে, এর সাথে সাথে তোমাদের হাই লেভেল লজিক গুলো ক্লিয়ার হতে থাকবে যে কিভাবে কি করতে পারা যায়। জাস্ট 5 মিনিট আমি দিচ্ছি ক্লাসে। এখন কটা বাজে? এখন 12:35, 12:40 অবধি তোমরা ট্রাই করো। ঠিক আছে, তোমরা ট্রাই করো, আমি একটু দেখি কজন আছো তোমরা এখন। আচ্ছা, এখন আছো 7 জন, ঠিক আছে, 7 পিপল। অনির্বাণ, নাজির, রণদীপ, দীপ, স্নেহা, সন্দীপন, আর কই? স্নেহা। আচ্ছা, নিশীথ কথা বলছিল না এক্ষুনি? হ্যাঁ স্যার, নিশীথ কোথায় গেল? লেফট মিনিট। আচ্ছা, তারপর সুস্মিতা ছিল একটু আগে। ওর প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমরা করো। তোমরা একটু একটু চেষ্টা করো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, একটু চেষ্টা করো। চেষ্টা যতক্ষণ না করবে নিজেদের ব্রেনটা ইউজ হবে না, বুঝেছো? ব্রেনটা না ইউজ করলে কোনো লাভ নেই। আমরা যেটা শেখাতে চাই, প্রতিটা টিচার যেটা শেখাতে চাইছে তোমাদের, তোমরা শিখতে পারবে না আনটিল অ্যান্ড আনলেস ইউ পিপল থিঙ্ক ওভার দ্যাট। যদি না নিজেরা ভাবো, কোনোদিন শিখতে পারবে না। দ্যাট ইজ নট পসিবল। আমরাও শিখতে পারতাম না যদি আমাদের টিচার সেই মাঝপথে না ছেড়ে দিত। তবেই আমরা ঝাঁপাতে শিখবো, তাই না? বিপদে ফেলতে হবে, তবে তুমি বিপদ থেকে বেরোতে শিখবে। সবসময় ফিডিং করে দিলে জানবে যে স্যার আছে, ফিডিং করে দেবে, ঠিক স্যার করে দেবে। স্যার তো করে দেবে, নিশ্চয়ই করে দেবে না পারলে। তাহলে আমি কোশ্চেনটা কি দিয়েছি, কোশ্চেনটা খুব ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই। কোশ্চেনটা, হ্যাঁ, কোশ্চেনটা বুঝতে পারছো তো? কোশ্চেনটা, হ্যাঁ, যে ধরো একটা মেমোরির স্ট্যাক আছে, ঠিক আছে? একটা স্ট্যাক অফ মেমোরি, এরকম একটা স্ট্যাক অফ মেমোরি আছে। হুম, একটু দেখা হলো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, একটা স্ট্যাক অফ মেমোরি আছে, এরকম ধরো একটা স্ট্যাক অফ মেমোরি। তার কিছু অ্যাড্রেস আছে। অ্যাড্রেস বলতে যেমন আমাদের লোকেশন হয়, তাই না? অ্যাড্রেসটা কি আমাদের, যেমন ধরো বাড়ির অ্যাড্রেস। তার মানে কি, আমি যদি জিজ্ঞেস করি এখন নাজির কোথায় থাকে, নাজির একটা ডেটা আমার কাছে, নাজির দফাদার হচ্ছে আমার কাছে একটা ডেটা। সে কোথায় থাকে তার জন্য তার বাড়ির অ্যাড্রেস হতে হবে। তেমনই একটা, যখন মাইক্রোপ্রসেসর প্রোগ্রাম করছি, আমার তাহলে একটা ডেটা যখন আমি নিচ্ছি, ধরো এই 02 নেব, 02 8 বিট ডেটাটা নেব, তখন তার একটা অ্যাড্রেস লাগবে তো আমার। তো সেই অ্যাড্রেস গুলো আমার এখানে ধরো দেয়া আছে একটা স্ট্যাক, এরকম পাশাপাশি পাশাপাশি ধরো বাড়ি বা ফ্ল্যাট, তোমার বলতে পারো পাশাপাশি ফ্ল্যাট, ঠিক আছে? তো সেইগুলোতে বিভিন্ন ডেটা বা বিভিন্ন স্টুডেন্টরা রয়েছে, হ্যাঁ, ধরো এরকম করে পাশাপাশি ফ্ল্যাট, 3005, 3006,
3007, 3008 এরকম ভাবে সব পাশাপাশি বাড়ি। তাতে ডিফারেন্ট স্টুডেন্টরা রয়েছে, তেমনি ডিফারেন্ট ডেটা, স্টুডেন্টরা ডেটা, তারা আমিও স্যারও একটা ডেটা, স্যারও একটা ডেটা, ঠিক আছে? তো স্যারও একটা বাড়িতে রয়েছে, ঠিক আছে? তো এখন ডেটাটা তোমাদের কি রয়েছে, 02 এই অ্যাড্রেসে রয়েছে, এখানে রয়েছে 07, ঠিক আছে? এবার বললাম এই দুটো ডেটাকে তুমি এই এইচএল পেয়ারে এটাকে নিয়ে আসতে হবে, ইউ নিড টু টেক দিস টু এইচএল পেয়ার, ঠিক আছে? এইচএল পেয়ারে তুমি নিয়ে এসো, নিয়ে এসে তোমরা সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট করো, ঠিক আছে? এটা তোমায় করতে হবে। বোঝা গেল কি না? বলছি প্রোগ্রামটা বোঝা গেল কি না? হ্যাঁ স্যার। হুম স্যার 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট কিভাবে করবো বুঝতে পারছি না। কি করবে বুঝতে পারছো না? আচ্ছা, দেখো প্র্যাকটিস না করলে, আবার বলছি বারবার, ঠিক আছে, প্র্যাকটিস না করলে রোজ বোঝাটা মুশকিলই হবে। এভরি ডে ইট উইল বি ভেরি টাফ টু আন্ডারস্ট্যান্ড, ভেরি টাফ। দিন দিন আরো টাফ হবে, কারণ আমার এদিক থেকে তো লেভেলটা বাড়ছে, আমি তো আর এখন ডেটা ইনিশিয়ালাইজেশন করাচ্ছি না, তাহলে সেটা আমি ধরো 5টা ক্লাস আগে করিয়েছি। তুমি যদি সেটা না বুঝে থাকো বা সেটা যদি প্র্যাকটিস না করে থাকো, মেন ব্যাপার, ঠিক আছে? এই ধরো 5টা ক্লাস আমার হয়েছে, ঠিক আছে, 5টা ক্লাস, জিনিসটা তোমাদের বুঝতে হবে, পড়াশোনার টেকনিকটা। প্রতিটা ক্লাসে হাইটটা বাড়ছে আস্তে আস্তে, প্রতিটা ক্লাসে হাইটটা বাড়ছে। তোমরা যদি এইখানে না পৌঁছাও, এখানে পৌঁছাতে আরো ডিফিকাল্ট, আরো বেশি এনার্জি লাগবে এখানে পৌঁছাতে। এটাও তো ইলেকট্রনিক্সও সেটাই বলে, বেরিয়ার পোটেনশিয়াল, তাই না? তো আমি এখানে, তোমরা দাঁড়িয়ে আছো এখানে, এখানে দাঁড়িয়ে আছো, এইটা লাফাতে যতটা এনার্জি লাগবে তার থেকে বেশি এখানে লাগবে, তার থেকে বেশি এখানে লাগবে, তার থেকে বেশি এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে। এখন আমি ধরো এইখানে রয়েছি, এখন আমি এখানে রয়েছি, আমি এখানে রয়েছি, তোমরা যদি এখানে থাকো, অবভিয়াসলি ইউ ক্যানট রিচ মি, ইউ ক্যানট রিচ মি, ঠিক আছে? তোমাকে তাহলে এতগুলো হার্ডেলস তোমাকে পেরিয়ে আসতে হবে, কারণ পার ডে তো আমি তো ইনক্রিজ করে যাচ্ছি না, আমার এখান থেকে ক্লাসের লেভেলটা আমি ইনক্রিজ করছি। ফার্স্ট দিন যে প্রোগ্রামটা করিয়েছিলাম, আজকে সেই প্রোগ্রামটা করাচ্ছি না। তাহলে তোমরা যদি এখানে না থাকো, আগের ক্লাসে আমি ধরো এখানে ছিলাম, তোমরা যদি এইখান অব্দি না পৌঁছাও, ইউ ক্যানট রিচ দিস পজিশন ইন দ্য নেক্সট ক্লাস, ঠিক আছে? আর এটা পরীক্ষার আগে কোনোদিন পসিবল না যে তুমি একবারে জাম্প করে এখানে এসে পৌঁছে যাবে, ইট ইজ নট পসিবল। আর প্রোগ্রামিং কিন্তু বারবার আমি বলছি, এই যে ধরো প্রোগ্রামিং কিন্তু, যে প্রোগ্রামটা আমি যেটা ধরছি, ঠিক আছে, সেটাই যে পরীক্ষায় আসবে এরকম কিন্তু নয়। লজিকটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে, তবেই কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে লিখতে পারবে, মেন ব্যাপার, ঠিক আছে? ইনস্ট্রাকশনটা জানতে হবে যে কোন ইনস্ট্রাকশন ইউজ করব আর কি লজিক তার, সেটা আমাকে জানতে হবে, নাহলে আমি পারবো না। এইখান থেকে এই জাম্পটা পরীক্ষার আগে কিন্তু পসিবল নয়, ঠিক আছে? একদমই পসিবল নয়। তাহলে অ্যাট পার চলতে হবে, যেরকম ক্লাস চলছে তার সাথে অ্যাট পার চলতে হবে। আরেকবার আমি আজকে করিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ফার্স্টে কি বললাম? আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ সবাই আশা করি স্ক্রিনটা, আমি আরেকবার করিয়ে দিচ্ছি আজকে প্রোগ্রামটা, ঠিক আছে? আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই, হ্যাঁ? আচ্ছা, তাহলে কি বললাম, এইচএল পেয়ারে এই ডেটাটা নিয়ে আসতে হবে, আমাদের মেমোরি লোকেশনে এই ডেটাটা রয়েছে, মেমোরি লোকেশনে এই ডেটাটা রয়েছে, এটাকে আমি রেজিস্টার পেয়ারে নিয়ে আসবো, ঠিক আছে? কিভাবে নিয়ে আসবো? হোয়াট কমান্ড আই নিড টু ইউজ? lhld, lhld কি করবে? lhld 3000, ঠিক আছে? ফার্স্ট কমান্ড কি ইউজ করব? lhld 3000, তাতে কি হবে? কি হবে? হ্যালো, 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 স্যার হল্ট হবে? হল্ট হবে না, হল্ট হবে না, এই দুটোর ভ্যালু চলে আসবে এইচএল পেয়ারে, ঠিক আছে? এইচএল পেয়ারে এই দুটোর ভ্যালু চলে আসবে,
ঠিক আছে, ভালো করে লজিকটা বলে। আমি তো মেমোরি অ্যাড্রেসের ভেতর রেখে, ঠিক আছে, আমি এই মুহূর্তে মেমোরি অ্যাড্রেসের ভেতর রেখে আমি কমপ্লিমেন্ট করতে পারবো না। কেন কমপ্লিমেন্ট করতে পারবো না সেটাও একটা কোয়েশ্চেন। ওয়াই আই ক্যানট? বিকজ আই হ্যাভ দ্য কমান্ড ফর কমপ্লিমেন্ট দ্যাট ইজ সিএমএ অনলি। তাহলে আমায় কি করতে হবে? আমাকে মিনিমাম একটা ভ্যালু তো অ্যাকিউমুলেটরে রাখতেই হবে। তাহলে আমাকে একটা ভ্যালু আমাকে অ্যাকিউমুলেটরে আনতে হবে, ঠিক আছে। আবার রেজিস্টার পেয়ার রয়েছে, ঠিক আছে। আমার রেজিস্টার পেয়ার মানে দুটো মেমোরি লোকেশন, আমি বলেছি 16 বিটের, ঠিক আছে। 16 বিট, এক একটা মেমোরি লোকেশন 8 বিট করে, তাহলে দুটো মেমোরি লোকেশন দ্যাট মিক্স আপ টু বি 16 বিট, ঠিক আছে। তাহলে 16 বিটের, এবার 16 বিটের ডিরেক্টলি আমি অ্যাকিউমুলেটরে আনতে পারবো না, 16 বিটের ডিরেক্টলি আমি অ্যাকিউমুলেটরে আনতে পারবো না, সেরকম আবার কোনো কমেন্ট পাচ্ছি না আমি, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এইচএল পেয়ার করতে হবে, ঠিক আছে। এইচএল পেয়ার করে আমি সেটাকে নিয়ে আসবো। এবার তুমি বলতে পারো স্যার ডিই পেয়ারও তো করতে পারতাম। কোশ্চেন আসতেই পারে স্যার ডিই পেয়ারও তো হয়, তাই না? আপনি ওখানে কেন আনলেন না? আবার একটা কনস্ট্যান্ট হচ্ছে ডি এর কোনো ডিরেক্ট আমার কমেন্ট নেই, ডিই পেয়ারে আনার ডিরেক্টলি কোনো কমেন্ট নেই। তাহলে আবার আমাকে একটা একটা করেই ডেটা নিয়ে আসতে হবে 8 বিটে। তাহলে সেটা আমার দুটো তিনটে স্টেপ এক্সট্রা লেগে যাবে, মানে আমার মেশিন সাইকেল বেড়ে যাচ্ছে, আমার টাইম কনজাম্পশন বেড়ে যাচ্ছে, আমার প্রসেসিং স্পিড কমে যাচ্ছে। তো সেগুলো আমি করব না, আমি ডিরেক্টলি এইচএল পেয়ারের কমান্ড আছে, আমি ডিরেক্টলি সেখানেই নিয়ে আসবো এইচএল পেয়ারে। কারণ এইচএল পেয়ারে মানে যখনই রেজিস্টারে চলে আসছে ডেটাটা, আমি যখন যেখানে এবার এইচএল থেকে আমি ডিই তে নিয়ে যাই, আমি বিসি তে নিয়ে যাই, আমি এ তে নিয়ে যাই, আমি যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারবো এবার ডেটাটা। আমার আর কোনো কনফিউশন থাকবে না বা কোনো হিন্ড্রেন্স থাকবে না সেই জায়গায়। তাহলে ইজিলি আমি এইচএল পেয়ারে নিয়ে চলে এলাম। বোঝা গেল কেন আমি এইচএল পেয়ারে নিয়ে আসছি? বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা। এবার দেখো কমান্ডের আর একটা জিনিস আমাকে কি করতে বললাম, যে আমাদের ধরো এটা মুছে দিই। কমেন্ট কি আছে? উই হ্যাভ সিএমএ কমেন্ট। সিএমএ মানে কি? সিএমএ কমেন্ট মানে কি? দ্য ভ্যালু অফ দ্য অ্যাকিউমুলেটর ইজ কমপ্লিমেন্টেড। কমপ্লিমেন্টেড বলতে ওয়ান্স কমপ্লিমেন্ট হবে ভ্যালু অফ দ্য অ্যাকিউমুলেটরে। তাহলে ভ্যালু অফ দ্য অ্যাকিউমুলেটরের যদি ওয়ান্স কমপ্লিমেন্ট হয়, দ্যাট ইজ অনলি 8 বিট। কিন্তু আমার ডেটাটা এইচএল পেয়ারে যেটা রয়েছে দ্যাট ইজ 16 বিট। এখানে যে ডেটাটা রয়েছে দ্যাট ইজ 16 বিট, দ্যাট ইজ 16 বিট, তাই তো? কি? তাহলে আমার এখানে 8 বিট। দেখো কনস্ট্যান্ট, আবার একটা কনস্ট্যান্ট, বিভিন্ন কনস্ট্যান্ট, ডিফারেন্ট হার্ডলস আসছে আমাদের একটা প্রোগ্রাম করতে গেলে। এই হার্ডলস গুলোকে আমাকে পেরিয়ে যেতে হবে। তাহলে কি করব? আমাকে 16 বিট আমার রয়েছে ডেটা, আমার কাছে কিন্তু অপশন রয়েছে টু কমপ্লিমেন্ট দ্যাট ইজ অনলি ফর 8 বিট ডেটা। তাহলে আমি কি করব? আমাকে একটা একটা করে ডেটা করতে হবে, তাই না? একটা একটা করে ডেটাকে আমি কমপ্লিমেন্ট করব। তো ফার্স্টে আমি ধরে নিলাম এই এল এর কমান্ডটাকে করব। তাহলে মুভ এ কমা এল, ঠিক আছে, মুভ এ কমা এল। এতে কি হলো? এতে কি হলো? আচ্ছা, এইটার পরে আমাদের চলে এলো এইচএল পেয়ারে আমাদের 3000 এর ভ্যালুটা চলে এলো, ঠিক আছে। আচ্ছা, মুভ এ কমা এল করার সাথে সাথে কি হলো? এ ইকুয়ালস টু এল হয়ে গেল, এল এর যে ভ্যালুটা এতে চলে এলো, ঠিক আছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। হুম, আচ্ছা, হয়ে গেল। এইবার আমি করব সিএমএ। এখন আমার কাছে শুধু 8 বিট ডেটা, এবার আমি নাও সিএমএ করে দিলাম। সিএমএ করে দিতে কি হলো? এ ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট হয়ে গেল, এ বার হয়ে গেল, এ ইকুয়ালস টু এ বার কমপ্লিমেন্ট হয়ে গেল, ঠিক আছে, কমপ্লিমেন্ট হয়ে গেল। এরপরে আমাকে তো পরের এইচ এর ভ্যালুটা করতে হবে, আমাকে তো পরের এইচ এর ভ্যালুটাও করতে হবে, অ্যাকিউমুলেটরে আনতে হবে। তাহলে আবার একটা কনস্ট্যান্ট, আমার এ তে অলরেডি এ কমপ্লিমেন্টের ভ্যালুটা রয়েছে, মানে এল এর যে ভ্যালুটা সেটাকে আমি কমপ্লিমেন্ট করেছি,
এল এর যে ভ্যালুটা সেটাকে আমি কমপ্লিমেন্ট করেছি, ঠিক আছে, সেটা আমার এ তেই স্টোর আছে, তাহলে আমাকে সেটাকে সাইড করতে হবে আগে, তবে আমি এইচ এর ভ্যালুটা আবার অ্যাকুমুলেটরে আনতে পারবো, ঠিক আছে। তাহলে নেক্সট কমেন্ট কি হবে, আবার মুভ করব এল কমা এ, তাহলে কি হলো এইখানে যে এ বারের ভ্যালুটা সেটা আমার ঢুকে যাবে এল এ, তাহলে এ ইকুয়ালস টু এ বার হয়েছিল, তাহলে এই মুহূর্তে এল ইকুয়ালস টু এ হয়ে যাবে, এল ইকুয়ালস টু এ, মানে কি আলটিমেটলি এখানে এ বারের ভ্যালুটা ঢুকে গেল, মানে কি এল এর ভ্যালুটা কমপ্লিমেন্ট হয়ে গেল, ঠিক আছে, এল এর ভ্যালুটা কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে এত দূর আমার একটা 8 বিটের কমপ্লিমেন্ট কমপ্লিট, ঠিক আছে, একটা 8 বিটের কমপ্লিমেন্ট কমপ্লিট, আর একটা 8 বিটের কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এইবার সেটা অন্য কালার দিয়ে লিখি, তোমাদের বুঝতে হবে, ক্যাটাগরি গুলো বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট কি, মুভ এ কমা এইচ, এ কমা এইচ, তাহলে কি হলো এরপরে এ ইকুয়ালস টু এইচ হয়ে গেল, সিম্পল ওয়ে, সিএমএ 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 তে কি হলো, a equals to a bar, that is nothing but h bar, h এর যে ভ্যালুটা ছিল সেটাকে কমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে, আবার সেটাকে নিয়ে চলে গেলাম h এর ভেতরে, কারণ অ্যাকুমুলেটরটাকে আমি ফাঁকা করে দিচ্ছি, ঠিক আছে, অ্যাকুমুলেটরটাকে আমি ফাঁকা করে দিচ্ছি ফর আদার অপারেশনস, অ্যাকুমুলেটরটাকে ফাঁকা করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হলো এখানে এই h is equals to a, that means a bar, ঠিক আছে, বা আবার কি হলো এখন ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল h বার, ঠিক আছে, আলটিমেটলি কি হলো যে কমপ্লিমেন্টেড ভ্যালুটা h এর ভেতরে স্টোর হয়ে গেল এই কমান্ডের পরে, ঠিক আছে, বোঝা গেছে এতদূর। তাহলে আরেকটা ভ্যালুর আমাকে আরেকটা 8 বিটের কমপ্লিমেন্ট হয়ে গেল, তাহলে এই দুটো মিলিয়ে আমার 16 বিটের ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল, এই দুটো মিলিয়ে 16 বিটের ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল, ঠিক আছে। স্যার এবার 2s কমপ্লিমেন্ট, এবার টুজ কমপ্লিমেন্ট হবে, তাহলে টুজ কমপ্লিমেন্ট করার জন্য কি আবার আমাকে এগুলোকে ধরে ধরে করতে হবে, না আমি আর এখন করব না ওরম ভাবে, তাহলে আমি একটা মাঝখানে স্টেপ করব, দ্যাট ইজ স্টোর করে দেবো এই যে এইচ এল পেয়ারে, এইখানে এইচ এ আর এখানে এল এর এই যে দুটো ভ্যালু পেলাম, এই দুটোকে আমি একটা মেমোরি লোকেশন 3002 তে ধরো আমি স্টোর করে দিচ্ছি, ঠিক আছে, এই দুটো ভ্যালুকে আমি স্টোর করে দিলাম, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই দুটোকে আমি 3002 তে স্টোর করে দিচ্ছি। তুমি বলতে পারতে স্যার ডিরেক্টলি তো আপনি এসটিএ কমান্ড দিয়ে স্টোর করতে পারতেন, আমি করতে পারতাম, তাহলে কি হতো আমার এখানে 3 বাইট করে ইনস্ট্রাকশন, আমার 3টে করে মেশিন সাইকেল চলে যেত, 3 6টা হয়ে যেত, ঠিক আছে, আলাদা আলাদা করে করবো, এক্সট্রা হয়ে যেত, তো সেই জন্য আমি করলাম না, আমি এইচএল পেয়ারের ভ্যালুটাকে শুধু নিয়ে এলাম, আমার 3টেতে হয়ে গেল, তাহলে 3টে মেশিন সাইকেল আমার বেঁচে গেল, ঠিক আছে। তো এসটিএ কমান্ডটা সেই জন্য এই মুহূর্তে আমি ইউজ করছি না, এসএইচএলডি করলাম মানে 3002 তে এইচএল ভ্যালুতে এইচএল পেয়ারের ভ্যালুটা 3002 এন্ড 3003 তে স্টোর হয়ে গেল। এইবার একটু আগে একটা আইএনএক্স বলে কমেন্ট বললাম, যেখানে আইএনএক্স এইচ, ঠিক আছে, আইএনএক্স এইচ যখনই করছি তখনও কি করছে, এইচএল পেয়ারের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট এই +1 করে দিচ্ছি, ঠিক আছে, কি করছে আইএনএক্স এইচ যখনই করছি এখানে যে এইচএল পেয়ার, এটা কি করলাম, এটা ওয়ান্স কমপ্লিমেন্টটাকে আমি স্টোর করে দিচ্ছি, ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা এলো সেটাকে আমি স্টোর করে দিলাম এই লোকেশনে, ঠিক আছে। এবার আইএনএক্স এইচ যখনই করছি তখন কি হচ্ছে, ও এইচএল পেয়ারের ভ্যালু এইচএল +1 করে দিচ্ছি, ঠিক আছে, এই পেয়ারের ভ্যালুটাকে +1 করে দিচ্ছি, ইনক্রিমেন্ট বাই 1, এটাকে ইনক্রিমেন্ট বাই 1 করে দিচ্ছে, তাহলে এই স্টেপে এসে আমার টুজ কমপ্লিমেন্টও হয়ে গেল, একটা স্টেপে আমি টুজ কমপ্লিমেন্টও করে ফেলতে পারলাম, ঠিক আছে, বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার।
এইবার আমি ধরো আর একটা মেমোরি লোকেশনে এটাকে SHLD করে 3004 এ আমি স্টোর করে দিলাম। তাতে কি হবে, HL করে 3004 আর 3005 এ টুস কমপ্লিমেন্টের এখানে কোন ভ্যালুটা স্টোর হলো, টুস কমপ্লিমেন্টের ভ্যালুটা। এখানে কোন ভ্যালুটা স্টোর হলো, ওয়ান্স কমপ্লিমেন্টের ভ্যালুটা, ওয়ান্স কমপ্লিমেন্টের ভ্যালুটা। ঠিক আছে, তো দুটো ভ্যালু দুটো মেমোরি লোকেশনে স্টোর করলাম, দিয়ে হল্ট করে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টটা করতে আমার একটু বেশি স্টেপ লাগলো, বাট আমি একটা স্টেপের ভেতরে আমি টুস কমপ্লিমেন্ট করে ফেললাম। ঠিক আছে, এবার এই প্রোগ্রামটা তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে রান করে বাড়িতে দেখতে হবে। বাড়িতে রান করে দেখতে হবে, প্রপার ফরম্যাটে লিখতে হবে কোনটা 3 বাইট ইনস্ট্রাকশন, কোনটা 3 বাইট ইনস্ট্রাকশন। তাও বলে দিচ্ছি, এটা 3 বাইট ইনস্ট্রাকশন। ঠিক আছে, এটা 1 বাইট, এটা 1 বাইট, এটা 1 বাইট, এগুলো সব 1 বাইট করে। আবার এটা 3 বাইট, এটা 1 বাইট, এটা 3 বাইট, এটা 1 বাইট। তো এরকম ভাবে কোনটা 3 বাইট, কোনটা 2 বাইট, কোনটা 1 বাইট, এগুলো সব তোমাদের দেখতে হবে। দেখে প্রপার ফরম্যাটে, যেমন মেমোরি লোকেশন দিয়ে আমি লেখাই, ঠিক আছে, কিভাবে লেখাই প্রোগ্রামটা, যারা আজকেও প্রথম তাদেরকেও একবার দেখিয়ে দিই। সরি, ওটা মুছে গেল। যে লেফট সাইডে লিখবো অ্যাড্রেস, স্টার্টিং অ্যাড্রেস, তারপরে লিখবো নিমোনিক্স। নিমোনিক্সটা তো আমি লিখে দিয়েছি অলরেডি। দিস ইজ দ্য নিমোনিক্স অফ দ্য প্রোগ্রাম, দিস ইজ দ্য প্রোগ্রাম ইনস্ট্রাকশন সিনট্যাক্স, আর এরপরে থাকবে অপকোড। ঠিক আছে, এবার অপকোড ধরো, এই স্ট্রিং স্টার্টিং অ্যাড্রেসটা আমি 2000 দিলাম। তো LHLD 3000 লেখার পরে LHLD এর অপকোডটা এখানে লিখবো। এখানে 2001 এ দেবো হচ্ছে লোয়ার বিট অ্যাড্রেস। ঠিক আছে, 00 লোয়ার বাইট অ্যাড্রেস হলো। 2002 তে দেবো 30, দ্যাট ইজ দি আমাদের টোটাল। তাহলে বুঝলো কি, LHLD করার পরে মাইক্রোপ্রসেসর বুঝলো যে কিছু একটা মেমোরি লোকেশন থেকে নিয়ে আসতে হবে HL পেয়ারে ভ্যালু। কোন মেমোরি লোকেশন থেকে নিয়ে আসবো, 3000 মেমোরি লোকেশন থেকে নিয়ে আসবো। ঠিক আছে, তার জন্য 2001 আর 2002 তে আমার অ্যাড্রেসে আমি দুটো লোকেশন দিয়ে দিলাম, 8 বিট করে, দুটো 16 বিটের অ্যাড্রেস, যেহেতু আমরা জানি যে 16 বিটের, তাহলে 16 বিটের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম, 8 বিট করে, লোয়ার 8 বিট, আপার 8 বিট। ঠিক আছে, করে দিয়ে দিলাম। তাতে কি হলো, 3000 এর আর 3001 এর ও সঙ্গে সঙ্গে ভ্যালুটা নিয়ে চলে এলো। এটা অটোমেটিক্যালি ইন্টারনালি প্রসেসিং হয়ে যায়। তুমি বলবে যে স্যার আপনি তো 3000 দিচ্ছেন, তো 3001 এর ভ্যালুটা কি করে আসছে? এটা ইন্টারনাল প্রসেসিং হয়ে যায় যে 3000 and HL পেয়ার যেহেতু নিচ্ছি, একটা অ্যাড্রেসের ভেতরে আমরা জানবো যে একটা অ্যাড্রেসের ভেতরে, ঠিক আছে, অ্যাড্রেসের ভেতরে এইটা ধরো অ্যাড্রেস, ঠিক আছে, এটা 16 বিট। ঠিক আছে, এটা 16 বিট, এটা একটা অ্যাড্রেস, এটা 16 বিট, কিন্তু এর ভেতর ডেটা যেটা থাকবে সেটা কিন্তু 8 বিটের ডেটা থাকবে। দুটোর ভেতরে ডেটা যেটা থাকবে দ্যাট ইজ অফ 8 বিট। ঠিক আছে, তো আমরা যখনই LHLD কমান্ডটা নিচ্ছি, ঠিক আছে, তখন বোঝা যাচ্ছে যে আমরা 16 বিট ডেটা নিয়ে কাজ করবো। তো পরপর দুটো অ্যাড্রেসের ডেটা নিয়েও 16 বিট করে নেবে। ঠিক আছে, তুমি এবার যা ডেটা ওখানে রাখবে, আমি 0207 রেখেছি, তোমরা যে কোনো ডেটা ওখানে রাখতে পারো আগে থেকে। তাহলে আবার MVI দিয়ে স্টোর করতে হবে, সেটা তোমরা একটা ছোট প্রোগ্রামিং করতে পারো, করে দেখতে পারো। বা আমি যে ডেটা দিলাম সেটা দিয়ে করতে পারো। দিয়ে এরকম ভাবে এই ফরম্যাটে সুন্দর করে সাজাবে প্রোগ্রামটাকে, হল্ট আপ টু হল্ট এটাকে সাজাবে। সাজিয়ে প্রোগ্রামটাকে রান করি, আমাকে স্ক্রিনশট তুলে পাঠাবে। ঠিক আছে, আমাকে পাঠাও বা গ্রুপে পাঠাও। আই নিড টু নো দ্য ডেটা, এই বা আউটপুট। ঠিক আছে, যে আমি ধরো 0207 দিয়েছি তারই আউটপুট গুলো দিও, তাহলে সবারই এক আউটপুট আসবে। আমি দেখে বুঝতে পারবো যে কি আউটপুট, ওয়ান্স কমপ্লিমেন্টে কি আউটপুট আসছে আর টুস কমপ্লিমেন্টে কি আউটপুট আসছে। ঠিক আছে, বোঝা গেল না গেল না প্রোগ্রামটা? বলো, বোঝা গেল কি গেল না প্রোগ্রামটা? আমি ইউটিউবে দিয়ে দেবো লিঙ্কটা, অসুবিধা নেই। ক্লাসটার তোমরা আবার দেখতে পারবে, আবার প্রোগ্রামটা দেখতে পারবে, লিখতে পারবে, বুঝতে পারবে। আরো যদি কিছু কনফিউশন থাকে আমি সবসময় সলভ করার জন্য আছি। এছাড়া এখন এই মুহূর্তে বলো যে জিনিসটা ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যালো, হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা,
ভেরি গুড। ক্লিয়ার হয়েছে যখন, খুব ভালো। প্রোগ্রামটা লিখবে। আর একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, দেখো সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের একটু তাড়াতাড়ি প্রোগ্রামিংটা কমপ্লিট করে আমাদের একটু থিওরি পার্টেও ঢুকতে হবে। আমাকে কিছু থিওরি ক্লাসও আমি নেব, তো তার জন্য একটু তাড়াতাড়ি প্রোগ্রামিংটা শেষ করতে হবে। যতগুলো বেসিক প্রোগ্রামিং তোমাদের দরকার আমি সেই জন্য তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি। তোমরা একটু স্পিডে জিনিসটাকে নাও। এবার দেখো, আমি স্পিডটা ফলো করতে গিয়ে আমি শেখাবো না, সেটাও হবে না, সেই জন্য আমি একটু ধরে ধরেও আবার করাবো সেই ফাঁকে। তো আর একটা প্রোগ্রাম দিচ্ছি, তোমরা যেটা একটু ভাববে, একটু করবে। রাইট, প্রোগ্রামটা লিখে নাও। রাইট, সরি এই কালারটা দিয়ে বুঝতে পারবে না। write an assembly level program, ঠিক আছে? এটাকে অনেক জায়গায় দেখবে ALP বলে লেখা আছে, that is assembly level program, to check whether the 8-bit number which is stored in memory location 2030 is even or odd. এটা চেক করবে whether the data stored in this memory location, ঠিক আছে, এই অ্যাড্রেসে আমাদের যদি কিছু ডেটা থাকে সেটা ইভেন না অড, ঠিক আছে, সেটা চেক করবে। যদি কন্ডিশন আছে ইফ ইভেন, ঠিক আছে, কি স্টোর করবে? ইফ ইভেন স্টোর, যদি ইভেন বের হয় নাম্বারটা, ঠিক আছে, যদি নাম্বারটা ইভেন হয় তাহলে স্টোর 22 in 3060, ঠিক আছে, স্টোর 22 in 3060। আর যদি if odd then store 11 in 3060, ঠিক আছে? মানে যদি ডেটাটা ইভেন হয়, যদি তুমি স্ক্যানিং করলে, তুমি প্রোগ্রামটা লিখলে, প্রোগ্রামটা লেখার পরে তোমার দেখলে যে ভ্যালুটা ইভেন এসছে, সাপোজ যদি ইভেন আসে দেন 3060 তে তুমি 22 স্টোর করবে, যদি অড আসে তুমি স্টোর করবে 11। তাতেই কি বোঝা যাবে যে নাম্বারটা ইভেন না অড, ঠিক আছে? ঠিক আছে, হ্যালো, বোঝা গেছে না যায়নি? দিস ইজ হোমওয়ার্ক, ওকে স্যার। ঠিক আছে, ভালো করে এটা লিখে নাও। এটা করবে, করে নিয়ে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা ডিসকাশন করব। আশা করি তোমরা বোঝা গেছে সবকিছু, ঠিক আছে? হোমওয়ার্কটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি অ্যাটেন্ডেন্সটা একটু করে নেবো। দেখো, অ্যাটেন্ডেন্সের সময় তোমাদের এটা কমে যাচ্ছে।